রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। কাউকে যেন ভীষণ কিছু কটুবাক্য বলবার ছিল, কিন্তু না, তোমাকে নয়। কিন্তু না, তোমাকে নয়। যেন যত দুঃখ পেয়েছি জীবনে, এবার চতুর্গুণ করে তাকে ফিরিয়ে দেবার প্রয়োজন ছিল। কিন্তু না, তোমাকে নয়। কিন্তু না। তোমার মনে আছে তো? কি? কি মানে? তুমি ভুলে গেছো? কি বলবে তো? কত সহজে তুমি ভুলে গেলে। দেখো ত্রিনা, যা বলবে স্ট্রেট বলো। আমি যথেষ্ট বিজি, হেয়ালি করার কোনো দরকার নেই। আগামীকাল হিরণ মাসির নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ। ভুলবো কেন? তোমাকে তো বলেছি সকাল সকাল একটা গিফট কিনে নিয়ে চলে যাবে। চলে যাবো মানে? তুমি তুমি যাবে না? না, আমাদের হসপিটালে দারোয়ানের ছেলের অপারেশন আছে। দারোয়ানের ছেলের অপারেশন তুমি করবে? ডক্টর সৃজন গুপ্ত? কারণ কেসটা খুবই ডেলিকেট, স্পেশাল রেকমেন্ডেশন আছে। ক্লাস 4 স্টাফদের ইউনিয়ন সেক্রেটারি সুদেব বাবু রেজিস্ট্রারের কাছে অ্যাপিল করেছিল। রেজিস্ট্রার কেসটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি হেল্পলেস। আর হিরণ মাসির বাড়ি যাওয়াটা? আমাকে উনি মানুষ করেছেন, তোমাকে ছেলের মতো দেখেন। ছেলের মতো, কিন্তু ছেলে নয়। এই ব্যাপারটাতে ডক্টর সৃজন গুপ্ত ডাইরেক্টলি কনসার্নড। ট্রাই টু ফিল ইট, ত্রিনা। ও বাবু, বাবু দুটো পয়সা দিন না। ও বাবু, ও বাবু দুটো পয়সা দিন না, রুটি খাবো।
বাবু বাবু দুটো পয়সা দিন না, রুটি খাবো। ও বাবু, ও বাবু বাবু দুটো পয়সা দিন না, রুটি খাবো। ও বাবু, ও বাবু বাবু দুটো পয়সা দিন না, রুটি খাবো। ও বাবু। পড়েছে। সিজার। কটন। ও শুনুন, অক্সিজেন মাস্কটা এবার খুলে দিতে পারেন। ওকে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, না বিএম বিড়লায় তো আমার ঢুকতে 1টা বেজে যাবে, ওখানে 4টে। না আজকে পারবো না, অলরেডি 7 জন হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সৃজন আছে? না। বেরিয়ে গেছে? হ্যাঁ, সকালেই বেরিয়ে গেছে, ফিরতে রাত হবে। অনেক কাজ না, খুব ব্যস্ত, অনেক অপারেশন। আমি ঠিক জানি না। একটু চা খেতাম, হবে? কে নিতাই? আমি ম্যাডাম, বাবা মা দেয়া নাম কর্ণ, MBBS ইনকমপ্লিট। নিতাই, ওনাকে উপরে আসতে দাও। আরিফ খান যা বানিয়েছে সৃজন গুপ্ত, দিব্য। আসুন। কি নিতাই, এখনো বসতে পারোনি ওনাকে? বসুন আপনি। আপনি কি কিছু বলার জন্য এখানে এসেছেন? একটু চা খাবো। হ্যাঁ নিশ্চয়ই। নিতাই, নিতাই, হ্যাঁ যাই। এক কাপ চা আনো, সঙ্গে বিস্কিট আনো। ঠিক আছে। কেমন আছেন আপনি? ইনকমপ্লিট একজন ডাক্তার যেমন থাকে, চায়ের তেষ্টা নিয়ে যখন একজন মানুষকে সকাল 10টা পর্যন্ত ঘুরে বেড়াতে হয়, তখন সে মানুষটা যেমন থাকে। আসলে জন্মের পর কর্ণ নাম নিয়ে বড় হলে বোধহয় একমাত্র সৌভাগ্যবানদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া
চা এসে গেছে, তৃষ্ণার শান্তি। ও আপনি দুধ চা খান তো নাকি ব্ল্যাক টি? চাই তো দুধটুকু জোটে ম্যাডাম। আর চিনি নর্মাল তো? বিস্বাদ জীবনে চায়ের চিনিটুকুই মাধুর্য। ধন্যবাদ। আহ, খুব দামি চা, কি সুন্দর ফ্লেভার। আচ্ছা ম্যাডাম, রবীন্দ্রনাথ ঠাকুর কি চা খেতেন? ওই যে লিখেছিলেন না, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সেটা কি আপনি ওর সেম ব্যাচে ছিলেন না? কার? সৃজনের? হুম হুম, সেম ব্যাচ, অন্তরঙ্গ বন্ধু। তবে আসতো খুব দামি গাড়ি ড্রাইভ করে, আর আমি ওই টুবি বাসের ফুটবোর্ডে পা রেখে। তখন থেকে ম্যাডাম একটা প্রশ্ন বারবার আমার মধ্যে ঘুরে বেড়ায়। কি প্রশ্ন? টু বি or not to be, that is the question. আমার সব বন্ধুরা আমার পাশ দিয়ে দুর্দার করে উঠে গেল, কেউ কেউ উড়ে গেল বিদেশে, আর আমি কর্ণ মুখার্জি, প্রফেসরদের প্রিয় ছাত্র, ইনকমপ্লিট একটা শ্রেণীর শেষ ধাপে দাঁড়িয়ে ব্যর্থ একজন মানুষ। To be or not to be? Yes, not to be. আপনার শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়া হলো না কেন? অর্থাভাব, অর্থাভাব। বাবা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে একটা প্রাইভেট অফিসে চাকরি করতেন। স্লেট থেকে মুছে ফেলার মতো ওরা বাবার নামটা পেরোল থেকে মুছে দিল। তারপর? সমস্ত সংসার চেয়ে আছে আমার দিকে, ভোয়া অসহায় সব মানুষ। তারপর শুরু হলো স্ট্রাগল, স্ট্রাগল ফর। এই দেখো, আমি প্রায় সব বিস্কিটগুলো তো খেয়ে ফেললাম। তাতে কি? না না, এটা কোনো কাটছি নয়। ঠিক আছে। খিদেটা পেয়েছিল বোধহয়, থাকে। এই খিদেটা সারাক্ষণই আমার সঙ্গে সঙ্গে থাকে। আপনি কেন এত হেজিটেট করছেন? আপনি খুব ভালো, অথচ অথচ সবাই ভালো নয়। যে অসুখটা আমার বাবাকে নিয়ে গিয়েছিল সে ভালো নয়। যে মানুষটা আমার অসহায়তাকে ক্যাপিটাল করেছিল সে ভালো নয়। আপনার অসহায়তাকে ক্যাপিটাল করেছিল কি? কি হলো? আপনার কি হয়েছে? অসুস্থ লাগছে? কি হয়েছে আপনার? তার তার নামটা, যে মানুষটা আমার অসহায়তাকে পারচেজ করেছিল। কে সে? কি নাম তার? সৃজন গুপ্ত। যে সৃজন গুপ্ত তখনও ডাক্তার হয়নি।
আপনার দুধ। শোনো, তুমি আজ থেকে কাজে যোগ দিয়েছো? মধুদা তোমাকে দেশ থেকে নিয়ে এসেছে। তোমার নাম কি? কুসুম। কুসুম। কেউ এসেছিল? হ্যাঁ, একজন। কে? ওই যে আসেন। তোমায় বলেছিল নাম লিখে রাখতে? না, এমন কেউ নয়, তাই। কি করে বুঝলে তেমন কেউ নয়? মানে গতদিন যখন তিনি এসেছিলেন আপনি দেখা করেননি, বাড়ি নেই বলে দিতে বলেছিলেন। বৌদির সঙ্গে কথা বলেছেন? বৌদির সঙ্গে? হ্যাঁ, চা খেয়েছেন, অনেকক্ষণ ছিলেন। কে এসেছিল? কে? কর্ণ মুখার্জি। তার সঙ্গে তুমি চা খেয়েছো, আড্ডা মেরেছো? কে বললো তোমায়? নিতাই। কি বললো নিতে? আমি কর্ণর সঙ্গে আড্ডা মেরেছি? নিতাই, হচ্ছে কি? সিন ক্রিয়েট করছো কেন? নিতাই বললো কর্ণ নাকি অনেকক্ষণ ছিল। তার মানে কি আড্ডা মারা হয়? কেউ এলে চা দেওয়াটা ভদ্রতা। আর কিছু খেতে চাইনি? যা হ্যাংলা। ও তোমার বন্ধু ছিল যখন তোমার প্রয়োজন ছিল। মানে? যখন কর্ণর নোটসগুলো তোমার প্রয়োজন ছিল, যখন কর্ণর অভাব ছিল, লোভ দেখিয়ে তুড়ি মেরেও নোটসগুলো নিয়ে নিয়েছিলে টাকার বিনিময়ে। ছি। কি বলেছে? আর কি বলেছে ও তোমাকে? ওর জীবনের বিসর্জনের কথা। তোমার এই কাব্যি করা থামাবে? তোমার এই ন্যাকামি করে কাব্যি করা আমার ভালো লাগছে না। নিজেকে ছাড়া কাকে ভালোবাসো তুমি? নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো? স্বার্থপর, সেলফিশ। ত্রিনা!